হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের যাদের এসআই মেইনস রয়েছে, তোমাদের এসআই মেইনসের জন্য যে ট্রান্সলেশনগুলো আমি দিচ্ছিলাম, আজকে তার পরের পার্টটা দেবো, ঠিক আছে? আর আগের দিন যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোর সলিউশনও আমি আজকে করে দেবো, এবং তোমাদের জন্য লাস্টে কিছু থাকবে হোমওয়ার্ক, যেগুলো কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো দেখা যাক প্রথমেরটা কি বলেছে। দেখো, যখন সন্ধ্যা নামে শহরের রাস্তাগুলো আলোর ঝলকানিতে একেবারে অন্যরকম দেখতে লাগে, ঠিক আছে? তাহলে কি লিখবো এটা? যখন সন্ধ্যা নামে, তাই না? তাহলে হোয়েন ইভিনিং ফলস, কমা, শহরের রাস্তাগুলো আলোর ঝলকানিতে একেবারে অন্যরকম লাগে। দ্য সিটি স্ট্রিট দ্য সিটি স্ট্রিটস লুক কমপ্লিটলি ডিফারেন্ট under the glittering lights। বোঝা গেছে? ক্লিয়ার? দ্য সিটি স্ট্রিটস লুক কমপ্লিটলি ডিফারেন্ট আন্ডার দ্য গ্লিটারিং লাইটস। তোমরা কিন্তু খুব ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো যে এসআই মেইনসে কিন্তু তোমাদের 20 মার্কস থাকে। হ্যাঁ, এক একটার জন্য কিন্তু 2 মার্ক করে, ঠিক আছে? তো তোমাকে 10টা লিখতে দেবে, তার জন্য টোটাল 20 মার্কস কিন্তু তোমাদের গিভেন থাকবে। যদি কেউ, এগুলো আমি একটু বড় সাইজেরই দিচ্ছি, তোমাদের এত বড়ও আসবে না, কিন্তু তোমরা যদি এগুলো রপ্ত করতে পারো, তোমরা ছোটগুলো তো ইজিলি পারবে, ঠিক আছে? এইটুকু আমি 100% শিওর যে তোমরা যদি এই জিনিসগুলো ভালো করে কেউ করে আসতে পারো, মানে এখনই বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিকঠাক হয় কিনা বুঝতে পারো, তাহলে তোমরা দেখবে তোমাদের এক্সামে ওগুলো একদম কিচ্ছু মনেই হবে না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। শুধু এসআই মেইনস যারা দিচ্ছ তারা এমন নয়, তোমরা যারা নাকি ক্লার্কশিপ মিসলেনিয়াস দেবে, তোমাদের জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। কারণ দেখো, ছোট ছোট সেন্টেন্স থেকেই কিন্তু বড় বড় প্যাসেজগুলো হয়, তাই না? এবার তুমি ছোট সেন্টেন্সে যদি একবারে না করতে পারো, তুমি বড় প্যাসেজ করবে কি করে? তো এইভাবে কিন্তু তোমাদের সলিউশন করতে হবে। তো চলো এবার 2 নম্বরটা দেখে নি কি বলেছে। আমার ইচ্ছে একদিন আমি সারা পৃথিবী ঘুরে দেখব এবং নানা দেশের সংস্কৃতি জানতে পারবো। তো কি লিখবো? আই উইশ দ্যাট ওয়ান ডে আই উইল ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, তাই তো? অ্যান্ড, এবং নানা দেশের সংস্কৃতি জানতে পারবো। লার্ন অ্যাবাউট দ্য কালচার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ, ফুল স্টপ। বোঝা গেছে? আমার ইচ্ছে, আই উইশ, ইচ্ছের পরে দেখো কমা, তার মানে এখানে দ্যাট দিতে হবে, ক্লজ আসবে। একদিন আমি সারা পৃথিবী ঘুরে দেখব এবং নানা দেশের সংস্কৃতি জানতে পারবো। তো ওয়ান ডে আই উইল ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য কালচার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ, ঠিক আছে? তোমাদের এসআই এর মেইনসের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে মে মাস থেকে। তোমরা কিন্তু জয়েন করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট তোমাদের করানো হবে, জিকে, জিএস, সব কিছু, ম্যাথ আর বেঙ্গলি, ইংলিশ সব থাকবে তার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, দেখো 3 নম্বরটা কি বলেছে। প্রতিদিন সকালে উঠে প্রথমে আমি পাখিদের ডাক শুনি, তারপর ধীরে ধীরে দিনের কাজ শুরু করি, ঠিক আছে? তো কি লিখবো? প্রতিদিন সকালে উঠে, এভরি মর্নিং কমা আই ফার্স্ট লিসেন টু দ্য chirping
of birds, comma, and then তারপর ধীরে ধীরে দিনের কাজগুলো শুরু করি, তাই তো? then slowly start the day's work. ফুল স্টপ। ক্লিয়ার? দিনের, আচ্ছা এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, কারণ দিনের বলেছে, দিনের কাজ, তাই তো? পজেসিভ করতে হবে এখানে। ডেইজ ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এভরি মর্নিং আই ফার্স্ট লিসেন টু দ্য চার্পিং অফ বার্ডস অ্যান্ড দেন স্লোলি স্টার্ট দ্য ডেইজ ওয়ার্ক। এইভাবে তোমায় কিন্তু ভেঙে ভেঙে বুঝে বুঝে করতে হবে। চলো 4 নম্বরটা দেখি কি বলেছে। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখলে দুঃখ একসময় সঙ্গী হয়ে যায়। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখলে দুঃখ একসময় সঙ্গী হয়ে যায়। চলো শুরু করি। দেখো, ইফ ইউ লার্ন টু এনজয় every moment of life, তাই তো, comma, even sorrow becomes a companion, companion মানে সঙ্গী, তাই তো, over time। বোঝা গেছে? ইফ ইউ লার্ন টু এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ, ঠিক আছে, যদি তুমি জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শেখো, ইভেন সরো বিকামস আ কম্প্যানিয়ন ওভার টাইম, দুঃখ এক সময় সঙ্গী হয়ে যায়। চলো 5 নম্বরটা দেখি। সেন্টেন্সগুলো কেমন লাগছে বলবে, ঠিক আছে? এগুলো কিন্তু নিজের থেকে বানিয়ে তোমাদেরকে দিয়েছি, আর সেগুলো আমি কিন্তু সলভ করে দিচ্ছি। আর আমি আগের দিন যেগুলো হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম সেগুলো সলিউশন আজকে করে দেবো, আর বাকি 5টা তোমাদের হোমওয়ার্ক দেবো, পারলে সেগুলো কমেন্ট করে জানাবে, আমি কিন্তু দেখবো, ঠিক আছে? যার সবকটা ঠিক হবে আমি তাকে রিয়াক্ট দেবো। আচ্ছা, যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে মানুষই আসল অর্থে মানবিক। তার মানে যে মানুষ অন্যের কষ্ট বোঝে, তাই তো? তো কি লিখবো? অন্যের কষ্ট বোঝে। আচ্ছা, দ্য পার্সন হু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডস হবে, তারপর সে সিঙ্গুলার নাম্বার, দ্য পেইন অফ আদার্স, সে মানুষ আসল অর্থে মানবিক, তাই না? ইজ ট্রুলি হিউম্যান। বোঝা গেছে? ফুল স্টপ। দ্য পার্সন হু আন্ডারস্ট্যান্ডস দ্য পেইন অফ আদার্স ইজ ট্রুলি হিউম্যান। আচ্ছা, অর্থাৎ যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে মানুষ আসল অর্থে মানবিক। ক্লিয়ার? 5টা। চলো আগের দিনের 5টা যে হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম সেগুলো সলিউশন করে দিই। হ্যাঁ, দেখে নাও কি বলেছে। তুমি যদি সৎভাবে কাজ করো তাহলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাবে। তুমি যদি সৎভাবে কাজ করো, ইফ ইউ ওয়ার্ক অনেস্টলি, ইফ ইউ ওয়ার্ক অনেস্টলি, ঠিক আছে, কমা, দেন, তাহলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাবে। সুনার অর লেটার ইউ উইল ডেফিনেটলি গেট রেজাল্টস। ঠিক আছে, ফুল স্টপ। ইফ ইউ ওয়ার্ক অনেস্টলি দেন সুনার অর লেটার ইউ উইল ডেফিনেটলি গেট রেজাল্টস। তোমরা যারা করেছো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবে তোমাদেরটা কতটা ম্যাচ করলো, ঠিক আছে, আমি যেটা করে দিয়েছি তার সাথে। আচ্ছা, পরেরটা দেখো 7 নম্বর। আমি আজ এত ক্লান্ত যে 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছি না।
তো কি লিখবো? I am so tired today that I can't even stand for a minute. ক্লিয়ার? ফুল স্টপ। 7 নম্বর হয়ে গেল। চলো 8 নম্বরটা দেখে নিই। আমরা যখন গ্রামে বেড়াতে যাই তখন প্রকৃতির সঙ্গে এক হওয়ার একটা অন্য রকম অনুভূতি হয়, তাই তো? When we go to the village for a visit or trip, ঠিক আছে? For a visit, comma, it feels like a unique connection with nature. Full stop. Clear? When we go to the village for a trip or visit, it feels like a unique connection with nature. এখানে দেখো, এখানে কিন্তু ভিজিটটা বেস্ট হবে, ভিজিটটাই ঠিকঠাক যায়। ট্রিপ ট্রিপ মানেও সফর করা, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে গ্রামে যাচ্ছে যখন ভিজিটটাই লিখবে। আচ্ছা 9 নাম্বারটা দেখো কি বলেছে, ছোটবেলায় যখন স্কুলে যেতাম মা আমার জন্য প্রতিদিন টিফিন বানিয়ে দিত। When I used to go to school as a child, comma, my mother would make tiffin for me every day. বোঝা গেছে? তাহলে এখানে দেখো ইউজ টু আর এখানে উড, রেগুলার অভ্যাস আর একটা ইররেগুলার অভ্যাস। বোঝা গেছে? আচ্ছা 10 নম্বর দেখো কি বলেছে, জীবনে সফল হতে গেলে পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস, এই 3টা জিনিস খুব দরকার। টু সাকসিড ইন লাইফ, কমা, হার্ড ওয়ার্ক, পেশেন্স অ্যান্ড আত্মবিশ্বাস, তাই না, সেলফ কনফিডেন্স। These 3 things are very important. ঠিক আছে? তো এই হলো গিয়ে তোমাদের, আমি কিন্তু সলিউশন করে দিলাম। এবার তোমাদের দেব হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা কপিতে লিখে রাখো। আবার পরের ক্লাসে যেদিন আমি তোমাদের জন্য ট্রান্সলেশন দেব, এর পরেরগুলো আমি এই 5টাও সলিউশন করে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক। কি? আমার মনে আছে দাদুর সঙ্গে গ্রামের মেলার স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। তোমরা কিন্তু অবশ্যই এসআই এর মেইন ব্যাচে যদি জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সেখান থেকে কিন্তু তোমাদের নেক্সট মান্থ থেকেই সমস্ত ক্লাস স্টার্ট হয়ে যাবে। দ্রুত জয়েন করে যেও, ঠিক আছে? আর প্রথম 50 জনের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট তোমাদের থাকছে। তো আমার মনে আছে এটা তোমরা এইগুলো তোমরা কিন্তু করবে, আমি কিন্তু পরের দিন এগুলো সলিউশন করে দেবো। হ্যাঁ, দাদুর সঙ্গে গ্রামের মেলার স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। 7 নম্বর দেখো, যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি আমরা ধৈর্য ধরে চিন্তা করি। 8 নম্বর দেখো, আজকের ক্লাসে যা শিখলাম তা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 9 নম্বর দেখো, ভালো বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ, যারা খারাপ সময়ে পাশে থাকে। আরেকটা কি দেখো, লাস্ট 10 নাম্বার, মানে এই 5টাই তোমরা করবে। বই পড়া শুধু জ্ঞান বাড়ায় না, বরং আমাদের কল্পনার জগৎকেও অনেক বড় করে তোলে, ঠিক আছে?
তো এই 5টা তোমরা করবে, যত বেশি প্র্যাকটিস করবে আমি জানি তোমাদের কিন্তু ফুল মার্কস এক্সামে উঠবে, অর্থাৎ 20তে 20। আর এখানে 20 মার্কস যদি তোমরা পেয়ে যাও মেন্স এক্সামে, তো তোমরা অনেকের থেকেই লিড করবে যারা এখানে 20তে 20 পাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করে দিও, কমেন্ট করে তোমরা জানিও তোমাদের অ্যান্সারগুলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।